লো প্রাইজের মধ্যে অপোর যতগুলো স্মার্টফোন রয়েছে তার মধ্যে এই ফোনটি হচ্ছে খুবই চমৎকার একটি স্মার্টফোন, যেটি রয়েছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা। তো কথা বলছিলাম Oppo A5s নিয়ে। তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। যেহেতু ফোনটি দেখতে খুবই স্মার্ট এবং হ্যান্ডসাম, তো প্রথমেই ফোনটির কালার নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। তো মার্কেটে আপনারা ফোনটির রেড, ব্ল্যাক, ব্লু, গোল্ড অ্যান্ড গ্রিন এই সর্বমোট 5টি কালার পেয়ে যাবেন। তো আপনি আপনার ইচ্ছা মতন যে কালারটি চয়েস হয় সেটি চয়েস করে নিতে পারেন। এবার আসা যাক ফোনটির ক্যামেরার দিকে। তো ক্যামেরার দিকে ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ওয়াটার ড্রপনেসের সঙ্গে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেল ব্রড ক্যামেরার সঙ্গে ইউজ করা হচ্ছে 30 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, যেটিতে আপনি খুব চমৎকারভাবেই ব্যাকগ্রাউন্ড ব্লুর সুন্দর লুকিং ফেস ক্যাপচার করতে পারবেন। এবার আসা যাক র্যাম রমের বিষয়ে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যাকে আমরা র্যাম বলে থাকি। তো এই ফোনটিতে র্যাম হিসেবে ইউজ করা হচ্ছে 3GB অ্যান্ড রিড অনলি মেমোরি রম। তো রম হিসেবে ব্যবহার করা হচ্ছে 32GB। এছাড়া আপনি এই ফোনটিতে 256GB পর্যন্ত এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করতে পারবেন। অপারেটিং সিস্টেম থেকে ফোনটিতে রয়েছে Oreo ভার্সন 8.1 অ্যান্ড কালার ভার্সনের দিক থেকে রয়েছে 5.2। ফোনটি দেখতে যেমন সুন্দর, তো সেই ক্ষেত্রে ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হচ্ছে 6.2 ইঞ্চি ডিসপ্লে। এখন আসা যাক ব্যাটারি নিয়ে। তো ব্যাটারি ক্যাপাসিটি দিক থেকে ফোনটি কিন্তু খুবই চমৎকার একটি স্মার্টফোন। তো এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4230 এমপিআর লাইভ-অন ব্যাকআপ ব্যাটারি, যেটিতে রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। তো এটিতে আপনি 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা পেয়ে থাকবেন। এবার আসা যাক অন্যান্য বিষয়ে। নেটওয়ার্ক সেটআপের দিক থেকে এটিতে আপনি 2G, 3G, 4G সাপোর্ট করতে পারবেন। অ্যান্ড সিম কার্ডের দিক থেকে এটিতে আপনি 2টি সিম ইউজ করতে পারবেন এবং 2টি হচ্ছে ন্যানো সিম। ফোনটিকে আপনি হাতে নিয়ে খুবই চমৎকারভাবে চালাতে পারবেন, অ্যান্ড হটস্পটস অ্যান্ড ওয়াইফাই আপনি খুবই সুন্দরভাবে চালাতে পারবেন। ব্লুটুথ হিসেবে এটিতে 4.282dp/LE ব্যবহার করা হয়েছে। এটিতে রয়েছে FM এর সুবিধা। তো অবসর সময়ে আপনি খুব ফ্রিভাবে চমৎকারভাবে FM চালিয়ে শুনে আপনার সময়টিকে কাটাতে পারবেন। USB রয়েছে 2.0 অ্যান্ড রয়েছে OTG সাপোর্টেড। তো যেহেতু এটাতে OTG সাপোর্ট করে, তো সেহেতু আপনি এইখানে মাউস অ্যান্ড OTG বিভিন্ন ধরনের লাইট বা কেবল রয়েছে, এইগুলো খুব চমৎকারভাবে ইউজ করতে পারবেন। তো গ্লাসের দিক থেকে এটিতে গ্লাস মাউন্ট ইউজ করা হয়েছে। তো ফোনটিকে দেখলে কিন্তু অনেকটা মিলেনিয়ালস বডি মনে হলেও তো আসলে এটি কিন্তু একটি প্লাস্টিক বডি। তো প্লাস্টিক বডিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, তো আপনি দেখে বা ধরে সহজে বলতে পারবেন না যে এটি একটি প্লাস্টিক বডি। যাই হোক, বডির ক্ষেত্রে থেকে প্লাস্টিক বডি হলেও এটির ক্যাপাসিটি অনেকটা বেটার। তো ফোনটি যেহেতু 8.2 মিলিমিটার থিকনেসের, তো ফোনটি আপনি খুবই চমৎকারভাবে হাত নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে এক হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো ফোনটির ডিসপ্লে যেহেতু 6.2 ইঞ্চি এবং এর থিকনেস 8.2 মিলিমিটার, যেটি আপনি খুব চমৎকারভাবে এক হাতে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারবেন। এবার কথা বলা যাক রেজলিউশনের দিক থেকে। তো ফোনটিতে HD রেজলিউশন বলা হলেও এটি কিন্তু আসলে ফুল HD নয়। তো রেজলিউশন হচ্ছে 720x1520 পিক্সেল, যেটিতে ইউজ করা হচ্ছে 271 ppi। তো রেজলিউশন যেহেতু ফুল HD নয়, তো তারপরেও এখানে মোটামুটি ভালোভাবে এটি আপনি ইউজ করতে পারবেন। গরিলা গ্লাস হিসেবে এটিতে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3, যেটিতে রয়েছে মাল্টি টাচ স্ক্রিন অ্যান্ড আদার ফ্যাক্টরস। এটিকে যদি আপনি কেজি ধরে ওজন করতে চান, তো আপনার এই লো বাজেটের ফোনটি ওজনে আসবে 170 গ্রাম। ফোনটিতে ভিডিও করতে গেলে আপনার ভিডিও রেজলিউশন আসবে ফুল HD 1080। তো ফোনটি যেহেতু একটি খুবই চমৎকার একটি স্মার্টফোন, তো এটিকে আপনি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খুবই চমৎকারভাবে ইউজ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্টটা খুবই চমৎকারভাবে কাজ করে। আপনি ঠিকঠাক মতন আঙ্গুল বসাতে পারলে ফিঙ্গারটি আপনার খুলে যাবে, অ্যান্ড ফেসটাও মোটামুটি ভালোই কাজ করে। যাই হোক, সেন্সরের দিক থেকেও আপনি এটাকে খুব চমৎকারভাবে ইউজ করতে পারবেন। ইনপুট জ্যাক হিসেবে রয়েছে 3.5 মিলিমিটার জ্যাক, অ্যান্ড লাউড স্পিকার, নয়েজ রিডাকশনস মাইক্রোফোন ইউজ করতে পারবেন। তো ফোনটি যেহেতু খুবই চমৎকার একটি সিম্পলি
যে কোনো একটি হ্যান্ডসেট, তো এটিকে আপনি হাতে নিয়ে খুবই চমৎকারভাবে ঘুরে ফিরিয়ে ইউজ করতে পারবেন এবং ক্যামেরা এবং অন্যান্য দিক থেকেও ফোনটি খারাপ নয়। তো মিড বাজেটের মধ্যে যারা ফোন কিনতে চান তারা চাইলে Oppo A5s ফোনটি নিতে পারেন, যেহেতু এই ফোনটিতে সব ধরনের স্পেশাল ফ্রিকোয়েন্সি এবং কোয়ালিটিফুল সম্পূর্ণ একটি ফোন। তো এই ছিল Oppo A5s নিয়ে সম্পূর্ণ আলোচনা। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হতে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।